ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় স্টেক হোল্ডার। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় বিসিবির আচরণ ক্রিকেটারদের সম্মানে আঘাত এনেছে। তাওহিদ হৃদয়কে দেয়া শাস্তি হাস্যকর। ক্রিকেট বোর্ডের অনিয়ম নিয়ে ক্রিকেটারদের অবস্থান জানাতে আজ বিসিবিতে লম্বা মিটিং শেষে এসব কথা বলেন তামিম ইকবাল। এদিকে তামিমদের চাপে হৃদয়ের শাস্তি 1 বছর পেছালো বিসিবি। ছুটির দিনে সকাল থেকে ব্যস্ত ক্রিকেট পাড়া। ঘরোয়া ক্রিকেটে গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনায় দেশের সব ক্রিকেটারদের নিয়ে একসাথে মিটিংয়ে বসেছেন তামিম ইকবাল। দুপুরে এলেন বিসিবির সভাপতি, এরপর একে একে নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার আহমেদ মিঠু। বিসিবি কর্তাদের সহ আলোচনা গড়ালো বিকেল পর্যন্ত। মিটিং শেষে তামিম বললেন, দেশের ক্রিকেটের বর্তমান ঘটনা ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। We believe that Bangladesh cricket the biggest stakeholders are cricketers, and আপনি ক্রিকেটার্সদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করেন, and it's actually not done. কেউ যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি হোক। But there's always a ways. আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না। That is not right. তাওহিদ হৃদয় ইস্যু বা গুলশান ক্লাব শাইনপুকুরের খেলোয়াড়দের শ্যাডো করিয়ে মিডিয়া ট্রায়াল। বিসিবির রুল বুক নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটাররা। যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাইনপুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে, আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। ক্রিকেট বোর্ডের আচরণে ঘরোয়া ক্রিকেটাররা যেন দিশেহারা। দোষ বা দোষী সেটা খুঁজতে ক্রিকেট বোর্ডকে নিয়মের মাঝে থাকার অনুরোধ এসেছে ক্রিকেটারদের কাছ থেকে। সারা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।